নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হাওড়া জেলার শামপুর থানার ডিমন্ডল ঘাট গ্রামে। এখানে আমাদের কাকা গরু চাষ করেছেন। এটা একটা গরুর খাটাল, এই দেখতে পাচ্ছেন পেছনে। তো কাকা বলছে আমি 25 বছর ধরে চাষ করেছি। তো কাকার অভিজ্ঞতার শেষ নেই। আর এই যে চাষ করেছে, ওনার কাছ থেকে সমস্ত কিছু খুঁটিনাটি জেনে নেব উনি কিভাবে চাষ করছেন, এটা চাষ করে উনি আদৌ উপকৃত হচ্ছেন কিনা। আচ্ছা, তো কাকা আপনার একটু নাম আর পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে মঈনুদ্দিন খাঁ। আচ্ছা। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে ডিমোল ঘাট। আচ্ছা। হ্যাঁ। হুম। ঠিক আছে। তো এবার আপনি যে এই গরুটা চাষ করছেন, হ্যাঁ, তো আপনি এর সাথে কতদিন যুক্ত আছেন? গরুর সঙ্গে যুক্ত আছে প্রায় 25 বছরের মতন যুক্ত আছেন। 25 বছর। হ্যাঁ। তো আপনি যে চাষ করছেন, আপনার 25 বছর করছেন মানে অভিজ্ঞতার শেষ নেই। হুম। তো এইটা কি গরুর সামনে আপনি দাঁড়িয়ে আছেন? এটা জার্সি গরু। জার্সি গরু জার্সি ক্রস। ক্রস মানে গরুর এতে দাঁড়িয়ে আছি আচ্ছা। আমি। আর এর এটা গরুটা কত বয়স কত? এর বয়স মতো 5 বছর। 5 বছর। হ্যাঁ। দেখতে পাচ্ছেন গরুটি কত সুন্দর হেলদি এবং স্বাস্থ্যবান। এবং কাকা এর যত্ন কিভাবে নিয়েছেন, গরুটি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। একটা চাষ করতে গেলে যেটা দরকার উনি নিজের মনে করে একবারে আন্তরিকতার সাথে করছেন। এবং আচ্ছা, এই গরুটার সম্বন্ধে আরো একটু ডিটেলস দেবো। এটা কবার বাচ্চা হয়েছে? এটা দুবার হয়ে গেছে, আর একবার হবে, মানে বাচ্চা পেটে আছে। পেটে আছে। হ্যাঁ, 8 মাসে। 8 মাসে। আচ্ছা, এর দুধ কতটা করে দেয়? 14 লিটার দুধ দেয়। 14 লিটার। হ্যাঁ। আচ্ছা। আর ও পাশে একটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওইটা কি গরু? ওটা হচ্ছে হরিয়ানা। আচ্ছা, এটা হরিয়ানা থেকে এনেছিলেন তাই তো? হ্যাঁ। ও। আর এ উম, বয়সটা কত? এর বয়স মোটামুটি আপনার 3 বছর পড়েছে। 3 বছর। হ্যাঁ। এ কবার বাচ্চা দিয়েছে? এ একবার হয়ে গেছে, আর হ্যাঁ। একবার হবে। আরেকবার হবে। হ্যাঁ। আচ্ছা, এর যে বাচ্চাটা হয়েছে এই বাচ্চাটাই ওই মনে হচ্ছে। বাচ্চাটাই। এটা কত দিনের? ওরা 13 মাসের। 13 মাসের। হ্যাঁ। 13 মাসে এত বড়? হ্যাঁ। হ্যাঁ। বিশাল সাইজ করেছো। ঠিক আরে আছে। বাবা, এই মাসে নি একে কাটিয়ে দিলে পারেনি। হ্যাঁ। আমার কাছে 8 মাস পরে তুমি এসে দেখবে, হ্যাঁ। তুমি এইভাবে চিনতে পারবে না একে। তাই? একটা গরু 5 মন ওজন, বিক্রি করে না, নিজে কাজে লেগেছে। 5 মন ওজন। বাবা, আপনি তাহলে চাষ সম্পর্কে আপনার অভিজ্ঞতা প্রচুর। এবং আপনি এদের খাওয়া দাওয়াটা কি দেন? খাওয়া দাওয়া দেখে আমি প্রথমে করি কি, জল দিয়ে দিলাম। সকালে? সব জল দিয়ে দিলাম, আচ্ছা। দিয়ে ম্যাশ তাতে ঢেলে দিলাম। আচ্ছা। ম্যাশ আমি 2.5 কেজি ঢেলে দেওয়ার পরে তো ও নাক ডুবিয়ে খেয়ে নিবে। আচ্ছা। তাতে এবার খড় ফেলে দিলাম, খেয়ে নিলো, বাস করে গেল কথা। হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, তারপর এই দুপুরবেলাও তাই। বাইরে বের করেন কখন? এই 9টা 10টায়। 9টা 10টার হ্যাঁ। সময়। আচ্ছা, এবার সারাদিন এখানে থাকে? হ্যাঁ, এই সারাদিন এখানে রইলো। আচ্ছা, তুলবেন এবার কখন? এই যে এই তুলবো, মানে মানে আড়াইটে টাইম হয়ে গেছে আড়াইটা 2:30 তিনটে। দিকে। দেখুন বন্ধুরা, পরিচর্যাটা কিভাবে উনি করছেন। 2:30 3টে পর্যন্ত গরু মাঠে থাকবে। এটা ওনার খোলা জায়গা, যাতে উনি বন্ধু এটাতে প্লাস পয়েন্ট পাচ্ছেন। যে কোনো জিনিস পালন করতে গেলে আগে তার পরিবেশটা যদি ক্লিন এবং পরিষ্কার হয় বা জায়গাটা যদি বড় হয়, তো সেই গরু পালনই হোক বা অন্য কিছু, তাতে অনেকটা সুবিধা হয়। কাকার এটা প্লাস পয়েন্ট, এই যে জায়গাটা ওনার আছে। তো বন্ধুরা, ভিতরে আরো কিছু গরু আছে, সেই সব সম্বন্ধে একটু জেনে নেবো। আসুন। আসুন বন্ধুরা, কাকুর এখানে দুটি ছোট ছোট বাচ্চা গরু রয়েছে, বাছুর রয়েছে। এই বাছুরটি, কাকু, সাদা বাছুরটি কতদিনের? ওই বছর খানেক হয়েছে। বছর খানেক। হ্যাঁ। আর এই যে বড় মতো যেটা ওটা দাঁড়িয়ে আছে, 2 বছর হবে। ওটা 2 বছর। মানে ওটা দু গমন বছর বয়স হয়ে গেছে। ওটা মানে প্রেগনেন্ট। প্রেগনেন্ট। হ্যাঁ। ওটা কতদিনের প্রেগনেন্ট? ওই 9 মাসের প্রেগনেন্ট। 9 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ। মানে ও মাসে হবে, বাচ্চা হবে। মানে কতদিন পর প্রেগনেন্ট হয়ে গিয়েছিল? বয়সটা তখন কত ছিল? তখন বছর খানেক হতেই প্রেগনেন্ট হয়েছে। বছর খানেক বছর হয়েছে। খানেক বেশি একটু হয়েছিল। ওই আচ্ছা, মানে 13 14 14 মাস 14 মাস। আচ্ছা, ঠিক আছে। তো কি খাবার দিয়েছে এখন দুপুরে? ওই যে গরুগুলো বাইরে বাঁধা আছে হ্যাঁ। সেগুলি তোলা হবে। ওই এই দেখুন। মেষ দিয়ে হয়, মেষ খড়, এবং কিছু ঘাস রয়েছে, কিছু ঘাস রয়েছে। ওগুলো দিলে যাতে গরুটা ভালোভাবে খায় ব্যাস। এবং খেতেও ওদের ভালো লাগে। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। এবং ওদের শরীরের যে গ্রোথটা আপনারা দেখলেন, গ্রোথটাও খুব সুন্দর থাকবে। ঠিক আছে। তো আপনি যে গরু চাষ করছেন এত বছর ধরে, তো আপনার প্রফিট মোটামুটি ভালো থাকছে তো? বাবু, দুধের যা দাম, প্রফিট থাকে না। থাকে না মানে? তাই 30 টাকা 32 টাকা দুধ দিলে আচ্ছা। আমাদের মানে চোয়াই খেয়ে নিচ্ছে সব। আচ্ছা। চোয়াই মানে খেয়ে নিচ্ছে। সব থেকে মেন কথা এটাই যে কাকু যেটা বলতে যাচ্ছে, উনি চাষ করছেন, ফসল ফলাচ্ছেন, গরুও উনি অনেক ছেড়েছেন মার্কেটে, কিন্তু এখন বাজারে যে দুধের রেট, সেই রেট উনি পাচ্ছেন না। তাই ওনার চাষটা উনি বলছেন খুব একটা লাভ হচ্ছে না। তাই
সমান সমান হয়ে যাচ্ছে, খুব একটা লাভ হচ্ছে না। উনি ঘাটতি এখন যাচ্ছে, ঘাটতি যাচ্ছে আমার। 35 টাকা লিটার বিক্রি করছে, যদিও বাজারে দুধ 50-60 টাকা লিটার বিক্রি হচ্ছে। কাকুকে আমরা কিছু টিপস দিয়ে যাব যাতে উনি দুধটা আরো দামে বিক্রি করতে পারে, যাতে উনি প্রফিট করতে পারেন। বন্ধুরা, আমাদের কাজটা এটা, আমরা যেসব জায়গায় ভিডিও করতে যাই, যদি সেখানে তাদের কিছু সমস্যা হয় সেটাও আমরা তুলে ধরি, যাতে তাদের সমস্যাটা সলভ হয়। এবং আপনারা যে শুনছেন, আপনাদেরও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আপনাদেরও সমস্যার সমাধান আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পরপর আমরা আপডেট দিতে থাকবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, তাতে আমাদের ভিডিও বানাতে আরো ভালো লাগে।